গ্রামের এক বড় বাড়িতে থাকতেন হরিপদবাবু আর তার স্ত্রী সরস্বতী দেবী। তাদের দুই ছেলে, রমেশ আর সুরেশ। রমেশের বউ লক্ষ্মী, শান্ত, পরিশ্রমী আর খুব মিষ্টি স্বভাবে। সুরেশের বউ মিতা একটু অলস আর মনে সবসময় একটা অজানা হিংসা। একই বাড়ির দুই বোন, একজনের হাতে রান্না মানে অমৃত আর অন্যজনের মনে শুধু হিংসা। কিন্তু সত্যি লুকিয়ে থাকে না, একদিন না একদিন ধরা পড়েই যায়। বাড়ির সব কাজ লক্ষ্মীই করত। ভোরে উঠে উঠোন ঝাঁটা দেওয়া, বাসন মাজা, তারপর রান্নাঘর থেকে যখন গরম ভাত আর তরকারির গন্ধ বের হতো সবাই খুশি হয়ে যেত। একদিন সকালের রান্নাঘরে, মা আজ আলু পোস্ত আর ডাল বানাচ্ছি। খুব ভালো মা, তোমার হাতের রান্না খেলে মন ভরে যায়। দূরে দাঁড়িয়ে সব শুনছিল মিতা। সবাই শুধু লক্ষ্মী লক্ষ্মী করে, যেন আমি এই বাড়ির কেউই নই। দিন যেতে লাগলো, লক্ষ্মীর প্রশংসা বাড়তে লাগলো, মিতার হিংসাও তত বাড়তে লাগলো। একদিন লক্ষ্মী রান্না করে বাইরে কাপড় মেলতে গেল। মিতা সুযোগ পেয়ে ডালের মধ্যে এক মুঠো লবণ ঢেলে দিল। খাওয়ার সময়, এত নোনতা ডাল তো আগে কখনো খাইনি। আমি তো ঠিকই বানিয়েছিলাম। মিতা চুপচাপ হাসলো। পরের দিন তরকারিতে অতিরিক্ত লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিল। সবাই পানি খেতে লাগলো। আজ এত ঝাল কেন? এটা কি কোনো খাবার হয়েছে? লক্ষ্মী, দিন দিন তোমার হাতের রান্না এত বাজে হয়ে যাচ্ছে কেন? লক্ষ্মীর চোখে জল চলে এলো। সন্দেহ। সরস্বতী দেবী সব বুঝতে পারছিলেন। লক্ষ্মী এতদিনে রান্না ভুল করবে এটা তিনি বিশ্বাস করতে পারছিলেন না। তিনি ঠিক করলেন সত্যিটা জানবেন। সত্যি ধরা পড়ার দিন, পরদিন সকালে। লক্ষ্মী, তুমি পাশের বাড়ি থেকে একটু দুধ নিয়ে এসো তো। লক্ষ্মী বেরিয়ে গেল। শাশুড়ি রান্নাঘরের দরজার পাশে লুকিয়ে রইলেন। এবার দেখব তুই কতদিন এই বাড়িতে সবার চোখে ভালো হয়ে থাকিস। কিছুক্ষণ পর মিতা চুপি চুপি এসে তরকারিতে লবণ ঢালতে গেল। ঠিক তখনই, মিতা, থামো থামো, তবে কি তুমি এতদিন ধরে এত বাজে কাজগুলো করছিলে? মিতা ভয় পেয়ে গেল। আমি ভুল করেছি মা। কেন তুমি লক্ষ্মীর এত বড় ক্ষতিটা করছো? ওর অপরাধটা কি? লক্ষ্মীকে এবারে সবাই মাথায় তুলে রাখে, এটা দেখে আমার খুব হিংসা হয়, তাই আমি এই কাজগুলো করেছি। হিংসা করে কখনো সুখ পাওয়া যায় না। মিতা কাঁদতে লাগলো। লক্ষ্মী ফিরে এলে সব জানানো হলো, কিন্তু লক্ষ্মী রাগ করলো না। চলো আজ থেকে আমরা একসাথে রান্না করব। তুমি আমাকে ক্ষমা করে দিলে। সংসারে রাগ নয়, ভালোবাসাই দরকার। সেদিন থেকে মিতা ধীরে ধীরে বদলাতে লাগলো। লক্ষ্মীর কাছ থেকে রান্না শিখতে লাগলো। কিছুদিন পর মিতাও সুন্দর রান্না করতে শিখে গেল। একদিন দুপুরে, আজকের তরকারিটা কে বানিয়েছে? আমি, তবে লক্ষ্মী আমায় শিখিয়েছে।
সবাই হাসল। শেষ কথা, হিংসা মানুষকে ছোট করে আর ভালোবাসা মানুষকে বদলে দেয়।